কখনো কি ভেবেছো কেন পৃথিবীর কিছু মানুষকে সবাই সম্মান করে, গুরুত্ব দেয়, এগিয়ে যেতে সাহায্য করে, আর কিছু মানুষ দিন শেষে অদৃশ্য রয়ে যায়? এই পার্থক্যের মূল কথা একটাই, তারা নিজেদের মূল্যবান বানিয়েছে। আজকের এই ভিডিওতে তুমি নিজের জীবনের সবচেয়ে শক্তিশালী শিক্ষা পাবে, নিজেকে কিভাবে মূল্যবান বানাতে হয়, যে শিক্ষা তোমাকে বদলে দিতে পারে ভিতর থেকে, বাইরে থেকে, সব দিক দিয়ে। একটা কথা মনে রাখবে, মানুষ তোমাকে ততটাই দাম দেয় যতটা মূল্য তুমি নিজেকে দাও। যে মানুষ নিজেকে ছোট ভাবতে থাকে সে এক সময় সত্যি ছোট হয়ে যায়। যে মানুষ নিজের ভিতর লুকানো শক্তি দেখতে পারে সে এক সময় পাহাড়ও সরিয়ে দিতে পারে। তাই প্রথম প্রশ্ন, তুমি নিজেকে কতটুকু মূল্য দাও? নিজের সাথে তুমি কেমন আচরণ করো? কথা বলার সময়, কাজ করার সময়, সিদ্ধান্ত নেওয়ার সময় তুমি কি নিজেকে গুরুত্বপূর্ণ মনে করো, নাকি চলে যাবে বলে এড়িয়ে যাও? আজ থেকে তুমি শিখবে নিজের সাথে সবার আগে তুমি নিজে ভালো ব্যবহার করবে। সেলফ রেসপেক্ট মানে অন্যকে ছোট করা নয়। সেলফ রেসপেক্ট মানে নিজের মান, নিজের সীমা, নিজের মর্যাদা বুঝে চলা। তুমি কি জানো, পৃথিবীর সবচেয়ে সফল মানুষদের সবার একটি গুণ রয়েছে, তারা কখনো নিজেদের চিপ হতে দেয় না। তারা জানে কার সাথে কথা বলতে হবে, কার সামনে চুপ থাকতে হবে, কোন পরিস্থিতি থেকে দূরে থাকতে হবে, এবং কোথায় দাঁড়িয়ে নিজের সিদ্ধান্তে অটল থাকতে হবে। তুমি যদি নিজেকে মূল্যবান বানাতে চাও তাহলে প্রথমে নিজের ভিতরের সত্তা সংস্করণকে বিদায় দিতে হবে। মানুষ মূল্যবান হয় তখনই যখন তার জীবনে একটা উদ্দেশ্য থাকে। উদ্দেশ্য ছাড়া মানুষ হলো নদীতে ভাসমান শুকনো পাতা, বাতাস যেদিকে নেয় সেদিকে যায়। কিন্তু উদ্দেশ্য থাকা মানুষ, তারা বাতাসের দিক বদলে দেয়, তারা বাইরে নয় ভিতরে পথ খোঁজে। এই মুহূর্তে ভাবো, তুমি কেমন মানুষ হতে চাও? 5 বছর পর, 10 বছর পর তুমি কোথায় দেখতে চাও নিজেকে? যে মানুষ নিজের লক্ষ্য জানে তার মূল্য আপনা আপনি বাড়তে থাকে। এখন আমি 5টি নিয়ম বলছি, এগুলো মানলে তোমার মূল্য নিজ থেকেই বেড়ে যাবে। চলো শুরু করি। 1, তোমার কথার মান বাড়াও। তুমি কি বলো, কিভাবে বলো, এটাই মানুষ তোমাকে কেমন মূল্য দেবে সেটা ঠিক করে। যে মানুষ গালি দেয়, বাজে কথা বলে, নেতিবাচক কথা ছড়ায়, তাকে কখনো কেউ মূল্যবান ভাবে না। অন্যদিকে যে বুদ্ধিমানের মতো শান্তভাবে যুক্তি দিয়ে কথা বলে, তার সামনে সবাই সম্মান নিয়ে দাঁড়ায়। 2, সময় মূল্য দাও। তুমি যদি নিজের সময়কে গুরুত্ব না দাও, মানুষ কেন দেবে? যে মানুষ সময় মতো কাজ করে, সময় নষ্ট করে না, সে দ্রুত মূল্যবান হয়ে যায়। 3, নিজের উপর বিনিয়োগ করো। সফল মানুষরা নিজের উপর খরচ করাকে অপচয় মনে করে না। তারা শেখে, তারা উন্নতি করে, তারা নিজের স্কিল বাড়ায়। তুমি যত বেশি শেখো তোমার মূল্য তত বেশি বেড়ে যায়। সীমা তৈরি করো। সবাইকে খুশি করতে করতে মানুষ নিজের মূল্য হারিয়ে ফেলে। নিজের সীমা না থাকলে কেউ তোমাকে গুরুত্ব দেবে না। বাউন্ডারি মানে কার কখন কি বলা উচিত, কোন কথা শুনবে, কোনটা শুনবে না, কোন পরিস্থিতিতে তুমি আর থাকবে না। 5, নিজের চেহারা ও উপস্থিতি ঠিক করো। মূল্যবান মানে অহংকার নয়, মূল্যবান মানে পরিপাটি, সুশৃঙ্খল, পরিষ্কার, উপস্থাপনযোগ্য হওয়া। তুমি যখন নিজের চেহারা, হাঁটা, বসা, কথা বলা ঠিক করো, মানুষ তোমাকে অন্য চোখে দেখে। বিশ্বের বড় বড় মনোবিজ্ঞানীরা বলেন মানুষ অন্যকে জাজ করে 3টি জিনিস দেখে। 1, তুমি কেমন এনার্জি বহন করো। তুমি কি অভিযোগ করা মানুষ, নাকি তোমার মধ্যে পজিটিভ শক্তি আছে? 2, তুমি কি নিজের সিদ্ধান্তে শক্ত। অস্থির, দ্বিধাগ্রস্ত মানুষ কখনো মূল্যবান হয় না। যে মানুষ নিজের কথা রাখে, সিদ্ধান্তে স্থির থাকে, তাকে সবাই সম্মান করে। 3, তুমি কি দিতে পারো। ইয়েস, হার্শ ট্রুথ। মানুষ তাদেরকে মূল্য দেয় যারা মূল্য দিতে পারে। জ্ঞান, স্কিল, সাহায্য, অনুপ্রেরণা, মানুষের উপকার। তুমি যত বেশি দেবে তুমি তত বেশি মূল্যবান হয়ে উঠবে। আজ থেকে 60 দিন এই 6টি কাজ করবে। প্রতিদিন 30 মিনিট পড়বে, গসিপ কমাবে, শেখা বাড়াবে, নিজের শরীর ও উপস্থিতি ঠিক করবে, নিজের ভয়কে কাটাবে, প্র্যাকটিস করবে, লক্ষ্য লিখে রাখবে এবং প্রতিদিন একটু এগোবে, একটা স্কিল মাস্টার করবে। 60 দিন পর তুমি নিজেই নিজের পরিবর্তন দেখবে। নিজেকে আরো দামি, আরো শক্তিশালী, আরো মূল্যবান মনে হবে। সবশেষে একটা কথা, মূল্যবান হওয়া মানে ধনী হওয়া নয়, বিখ্যাত হওয়া নয়। মূল্যবান হওয়া মানে তুমি নিজের কাছে গর্বের মানুষ হবে। তুমি নিজের সম্মান নিজেই তৈরি করবে। তুমি নিজের শক্তি নিজেই গড়ে তুলবে। যে মানুষ নিজের মূল্য বোঝে, পৃথিবী তাকে মূল্য দিতে বাধ্য হয়। আজ থেকে প্রতিটি দিন তোমার জীবনে যোগ করবে একটা নতুন সম্মান, একটা নতুন শক্তি, একটা নতুন মূল্য। নিজেকে মূল্যবান বানানো শেখো, তোমার জীবন বদলে যাবে।